হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়েশার একাডেমি চ্যানেল। আজ থেকে আমাদের চ্যানেলে আপনাদের জন্য একটি নতুন কোর্স চালু হচ্ছে, যেটার নাম হচ্ছে কন্টেন্ট রাইটিং কোর্স। আপনারা অলরেডি আমাদের থাম্বনেইল এবং টাইটেলে দেখতেই পেয়েছেন। এই কোর্সটি আপনাদের জন্য চালু করছি কারণ আপনারা এই কোর্সের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ফ্রি প্রিমিয়াম তথ্য পাচ্ছেন, অর্থাৎ প্রিমিয়াম কোর্সের তথ্য আপনারা ফ্রিতে আমার এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই কোর্সের 1 বাই 1 করে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি পুরো টিউটোরিয়ালগুলো আমাদের কোর্সে যতগুলো ভিডিও আসবে সবগুলো ভিডিও যদি 1 বাই 1 করে প্রতিদিন দেখেন এবং আপনারা প্রতিদিন যদি প্র্যাকটিস করেন, আপনারা অবশ্যই কন্টেন্ট রাইটিং এর কাজটা শিখতে পারবেন। এবং কন্টেন্ট রাইটিং এর কাজ শিখে আপনারা কিন্তু মার্কেট প্লেস বলেন বা মার্কেট প্লেসের বাইরে বলেন, আপনারা কিন্তু ইনকামের জন্য রেডি হয়ে থাকতে পারবেন। এখন আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগতে পারে যে আপু, আপনি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে লিড জেনারেশন ডেটা এন্ট্রি শেখাচ্ছিলেন, এখন নতুন করে এই কোর্সটি কেন চালু করা হলো? এটার পিছনে যে রিজন সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি অনেকগুলো কোর্সেরই রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে পেয়েছি, তবে আমি সিলেক্ট করেছি কন্টেন্ট রাইটিং কোর্সটাকে প্রথমে। এটার পিছনে কারণ হচ্ছে যে কন্টেন্ট রাইটিং কোর্স বা কন্টেন্ট রাইটিংটা এমন একটা জিনিস, যে জিনিসটা বা এমন একটা স্কিল, যে স্কিলটা আসলে শুধুমাত্র যে ফ্রিল্যান্সিং এর জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু না। এটা আমাদের পার্সোনাল লাইফের জন্য ইম্পর্টেন্ট। এখন সেটা কিভাবে দেখেন, আপনারা যারা যে স্কিল নিয়ে কাজ করছেন, আপনাদের স্কিলের উপরে তো আপনারা অবশ্যই সেই বিষয়তে স্কিলড হচ্ছেন, বাট এর পাশাপাশি কিন্তু আপনাদের আরেকটা বিষয়ের প্রয়োজন পড়ছে, সেটা হচ্ছে ইংরেজিতে দক্ষতা। এবং বর্তমানের যে সিচুয়েশন বা বর্তমানে মার্কেট প্লেস বলেন কিংবা মার্কেট প্লেসের বাইরের সিচুয়েশন বলেন, যেখানেই বলেন, আপনারা দেখে থাকবেন যে আমরা যখন বায়ারকে নক করি বা বায়ারকে মেইল করি, মেসেজ করি, যেটাই করি না কেন, যাদের কাছ থেকে আসলে রিপ্লাইটা আসে বেশিরভাগই কিন্তু তারা আমাদের সাথে বায়ার মিটিং করতে চায়, অর্থাৎ তারা আমাদের সাথে কলে কথা বলতে চায়, তারা আমাদের সাথে মানে 1 to 1 কনভারসেশন করতে চায়। এখন একটা সময় ছিল যে ফাইবারে অনেক নক আসতো, মানে ফাইবারে দেখা যেত যে মেসেজের মাধ্যমে কাজটা হয়ে যেত, বাট এখন তো আর সেই সিচুয়েশন নাই। মানে এখন বিগিনার লেভেলের আপনারা যারা আছেন, আপনাদের যেটা করতে হবে, বাইরে থেকে ক্লায়েন্ট হান্টিং করে আপনাকে, যদি ফাইবারের প্রোফাইলকে আপনি র্যাঙ্ক করাতে চান তাহলে ফাইবারে তাকে নিয়ে আসতে হবে। কিন্তু বাইরে থেকে যে আপনি হান্টিং করবেন, সেই বাইরে থেকে হান্টিং করার জন্যই তো আপনাকে তার সাথে মিটিং করতে হবে। আর মিটিং করার জন্য আপনার কি করতে হবে? আপনার ইংলিশের দক্ষতা থাকতে হবে। এবং আমরা বাঙালিরা এই কারণে পিছিয়ে পড়ছি যে আমাদের আসলে ইংলিশে দক্ষতাটা কম। এটার পিছনে আমাদের অবশ্যই যেটা আমাদের এডুকেশনাল সিস্টেম, আমরা যে এডুকেশনাল সিস্টেমে আছি সেটা তো অবশ্যই একটা আমাদের ইফেক্টিভ ওয়ে ফেলছে, যেটার কারণে আমরা আসলে অতটা ইংলিশে দক্ষতা অর্জন করতে পারি না। বাট সেটা তো আমাদেরকে কাটাতে হবে, কারণ আমাদের যদি লাইফে আমাদের আগাতে হয়, আমাদেরকে আমাদের বাধাগুলোকে পেরিয়ে যেতে হবে। এবং সেই বাধা পেরোনোর একটা মাধ্যম হচ্ছে এই স্কিলটা, এই কন্টেন্ট রাইটিং স্কিলটা। আপনি কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে আপনার জন্য যে সুবিধা সেটা হচ্ছে আপনি এই স্কিলের উপর আপনি মানে স্কিলড হচ্ছেন, আপনি শিখতে পারছেন, আপনি এই স্কিলের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এর পাশাপাশি আপনি অনেক নতুন ওয়ার্ড শিখবেন। আপনি আপনার যে গ্রামারের যে দুর্বলতাটা, সেই দুর্বলতাটা আপনি যে এতদিন আপনি রাইটিং করবেন, রাইটিং প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসের মাধ্যমে আপনি সেটাকে আপনি কাটায় উঠতে পারবেন। তখন দেখা যাবে যে এই যে আপনি বিভিন্ন ওয়ার্ড জানছেন, সেসব ওয়ার্ডগুলোকে ইউজ করে আপনি যে কন্টেন্ট গুলো লিখছেন, এই কন্টেন্ট লেখার মাধ্যমে কিন্তু আপনার ওই যে ইংলিশের যে ভয়টা ছিল বা ইংলিশের প্রতি যে আপনার দুর্বলতাটা ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে কাটাতে থাকবে। এবং পরবর্তীতে এই জিনিসটাই আপনাকে হেল্প করবে বায়ারের সাথে মিটিং করার ক্ষেত্রে। তখন আর ওই যে কাউকে প্রয়োজন পড়বে না যে আমার বায়ার মিটিংটা করে দেন, আমি ভয় পাচ্ছি, বা বায়ারের সাথে কথা বলতে গেলে একদম আত্মার পানি শুকায় যায়, এরকম সিচুয়েশন আর পড়বেন না। এর জন্যই আমার এই কোর্সটা চালু করার পিছনে উদ্দেশ্য। আই হোপ যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমরা এই বিষয় নিয়ে এখন 1 বাই 1 করে আমরা প্রতিদিন ভিডিও দেখে আমরা শিখব। তবে আপনাদের জন্য, যেহেতু আমার চ্যানেলে আপনারা যারা বেশিরভাগ ভিউয়ার্স আছেন, আপনারা হচ্ছেন আমার ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখে থাকেন বেশি, ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও আসবে, তবে চেষ্টা করব প্রতিদিন ভিডিও আনার।
তবে মাঝে মাঝে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও আসতে থাকবে, অন্যান্য কোর্স যেগুলো আছে সেগুলোরও আসতে থাকবে। মানে সব মিলিয়ে ঝুলিয়ে চেষ্টা করবো প্রতিদিনই আপনাদেরকে কিছু না কিছু শেখানোর। ওকে, আচ্ছা, তো আমরা কন্টেন্ট রাইটিং শিখবো। আমরা ফাইবারে এই মুহূর্তে অবস্থান করছি, তো আমরা একটু ফাইবারে কন্টেন্ট রাইটিং এর কি অবস্থা সেটা একটু দেখিনি। হ্যাঁ, যদিও আমরা চেষ্টা করবো ফার্স্টে বাইরে থেকে কাজ করার, বাইরে থেকে ক্লায়েন্ট হান্টিং করে আমরা হচ্ছে ফাইবারে নিয়ে আসবো। কারণ বর্তমানে ফাইবারে হচ্ছে কন্টেন্ট রাইটার বলেন বা যে কোনো স্কিল বলেন, সব স্কিলের জন্য অনেক বেশি হার্ড হয়ে গেছে বিগিনারদের জন্য। তো এই যে দেখেন 8,000 প্লাসের মতো আমাদের কন্টেন্ট রাইটিং জবস আছে। এটা আসলে মানে যে কিওয়ার্ডের উপর বেস করে চেঞ্জ হবে। তো এগুলো আমরা আরো ডিটেলস দেখবো। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে দেখেন এটার মানে অপশন আছে, ভালো অপরচুনিটি আছে। তারপর হচ্ছে যে দেখেন যারা কাজ করছে তারা এই যে কাজ পাচ্ছে, কাজ করছে। এটার আমরা যদি শুধু কন্টেন্ট রাইটিং দেই, কন্টেন্ট রাইটিং জবসটা কেটে দিই, তাহলে হয়তো আরো বেশি আসবে, অপশন আসবে। এই যে দেখেন 9,000 প্লাস। এই যে দেখেন 90টা কাজ করছে, মানে 90টা রিভিউ পাইছে। কাজটা আরো বেশি করছে, রিভিউ 90টা পাইছে। তারপরে যে 403টা রিভিউ, তারপর এই যে দেখেন 1K প্লাস রিভিউ, দেখছেন। সো কাজের ডিমান্ড আছে, তো সেটা আমরা তো শিখতে শিখতে জানবোই কিভাবে ডিমান্ড আছে এবং কোথা থেকে আমরা ইনকাম করতে পারি। তো এখন হচ্ছে ফার্স্টে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কন্টেন্ট বলতে কি বোঝায়। কন্টেন্ট বলতে বেসিক্যালি মানে আমি যদি একদম সহজ ভাষায় বলি যে কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে আপনি যেটা হচ্ছে লিখে কাউকে কোনো কিছু বুঝাতে চান, সেটাই হচ্ছে আপনার কন্টেন্ট। ঠিক আছে, এটা একদম সহজ ভাষায় যে আমি লিখে কিছু বলতে চাই। এই যে আমি মুখে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি আমি মুখে না বলে আপনাদেরকে লিখে দেখাতাম, তাহলে সেটাই হচ্ছে আমার একটা কন্টেন্ট। ওকে, সেটা রিটেন কন্টেন্ট। তো এটাকে বলা হয়, মানে আমি এটা একটু সহজ ভাষায় বললাম। এখন মনে করেন আমরা একটু প্রফেশনাল ভাষায় যাই। প্রফেশনাল ভাষায় আমরা একটু বোঝার চেষ্টা করি যে কন্টেন্ট বলতে কি বোঝায়। সাপোজ মনে করেন আমি লিখলাম হোয়াট আর দ্য বেস্ট ফোনস ইন 2024। সরি, এখানে ইন আসবে, ইন 2024। ওকে, এই যে এটা লেখার পরে দেখেন কতগুলো ওয়েবসাইট আসছে না। হ্যাঁ, আমি যদি এই ওয়েবসাইট গুলো ওপেন করি, লাইক আমি যদি প্রতিটা ওয়েবসাইটে চাই, দেখেন আমি যদি প্রথমটাতে আসি, এই যে প্রথমটাতে আসার পর দেখেন আমাকে কি করছে, আমাকে এই যে দেখেন 1 2 3 দিয়ে আমাকে বলে দিচ্ছে যে আমাদের বর্তমানে এই 2024 এর জন্য কোন ফোনগুলো বেস্ট। এই যে সে আমাকে লিখে বললো, এটাই হচ্ছে কন্টেন্ট। এটা হচ্ছে আমাদেরকে বলা হয় প্রফেশনাল ভাষায় কন্টেন্ট। ওকে, আচ্ছা, এখন আপনাদের মনে আরেকটা কোশ্চেন জাগতে পারে যে এই যে এইসব কন্টেন্ট গুলো আছে, এগুলো তো ইজিলি এআই টুল দিয়ে লেখা যায়, তাহলে আর কষ্ট করে কাউকে হায়ার কেন করবে? এখানেই আমাদের বোঝাটা ভুল। বর্তমানে আরো এই যে এআই টুলগুলো যে আসছে, এই এআই টুলগুলোর কারণে বর্তমানে এই কন্টেন্ট রাইটারদের ডিমান্ড আরো বেড়ে গেছে। মানে একটা সময় তো ছিলই, মানে কন্টেন্ট রাইটারদের ডিমান্ড তো সবসময় ছিল, বাট বর্তমানে এআই টুল আসার কারণে আরো বেড়ে গেছে। এখন কোশ্চেন কিভাবে বেড়ে গেছে? ওকে, মানে বেড়ে যাওয়াটার কিছু রিজন হচ্ছে যে বর্তমানে যেহেতু এআই টুল দিয়ে ইজিলি সবকিছু করা যায়, তো যারা আসলে কন্টেন্ট রাইটিং এর কাজগুলো তাড়াতাড়ি করতে চায় তারা কি করে, এই যে এআই টুলগুলোকে ইউজ করে। বাট আপনি যদি একজন ওয়েবসাইট ওনার হন এবং আপনি চান আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে, আপনি কখনোই এই যে এআই এর মাধ্যমে যে রিটেন মানে লেখাগুলো আছে, এগুলোকে আপনি কখনোই আপনার ওয়েবসাইটে বসিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারবেন না। কারণ গুগল এগুলোকে খুব ইজিলি মানে নোটিস করে ফেলে, বা বলতে পারেন যে ধরে ফেলতে পারে যে এই লেখাগুলো এআই টুল দিয়ে লেখা হয়েছে। আপনি বলতে পারেন যে আমি প্যারাফ্রেজ করে দিব, আমি ওয়ার্ড চেঞ্জ করে দিব, এই করে দিব, সেই করে দিব, তাতেও কোনো লাভ নেই। বিভিন্ন সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে ধরে ফেলা যায় যে এগুলোকে এআই এর মাধ্যমেই লিখে আনা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করব বেসিক্যালি, আমরা একবারই যে এআই কে বাদ দিয়ে দিব তাই বলে তা না, আমরা এআই এর সাহায্য নিব। সেটা আমরা কিভাবে নিব সেটা আমরা ফার্দার যখন আমরা লেখাটা স্টার্ট করব, মানে লেখার পর্যায়ে যখন যাব আমাদের, তখন আমরা দেখব যে আমরা কিভাবে এআই এর সাহায্য নিব। অবশ্যই আমরা এআই কে ইউজ করব, তবে আমরা চেষ্টা করব
মানে এমন ভাবে ওটাকে ইউজ করার যাতে সেটা জাস্ট আমার হেল্পার হিসেবে কাজ করে। মেইন লেখা আমি লিখবো, আমার লেখা আমি লিখবো, কিন্তু এআই জাস্ট আমাকে হেল্প করবে, দ্যাটস ইট। ওকে, তো এইভাবেই আমরা কন্টেন্ট রাইটিং শিখবো, কারণ এটা কি প্রফেশনাল কন্টেন্ট রাইটার বলে, ওই এআই টুল দিয়ে লেখা এগুলো প্রফেশনালিজম বলে না। তবে অনেক সময় সিচুয়েশনাল বেসড এরকম কিছু সিচুয়েশন আসবে, এটা সামনে বলবো, এখন আর বলবো না, এটা শুরুতেই বলবো না, এটা ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করবো। সিচুয়েশনাল বেসড সিচুয়েশনে আপনি কিছু কারচুপি করতে পারেন, এটা কখন করবেন, কিভাবে করবেন, ফার্দার ডিসকাশন। ওকে, আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন, আমি আরেকটা কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, কন্টেন্ট রাইটিং শিখলাম, বুঝলাম যে কন্টেন্ট রাইটারদের ডিমান্ড আছে, আমার স্কিল ইমপ্রুভ হবে, আমার ইংলিশের দুর্বলতা কাটবে, সবকিছু বুঝলাম, তো কন্টেন্ট রাইটিং শিখে আমি ইনকামটা কোথা থেকে করব? কন্টেন্ট রাইটিং শিখে ইনকাম করার অনেক উপায় আছে এবং অনেকগুলো মাধ্যম আছে। ওকে, প্রথম মাধ্যম যদি বলি যে কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে আপনি হচ্ছে সবচেয়ে বেশি জব পাওয়া যায় হচ্ছে লিঙ্কডইনে প্রচুর জব প্রতিদিন কন্টেন্ট রাইটারদের জন্য আপলোড হয়ে থাকে বা পোস্ট হয়ে থাকে। সো আপনারা লিঙ্কডইনের মাধ্যমে কন্টেন্ট রাইটিং এর জব ম্যানেজ করতে পারেন। ওকে, এছাড়াও আপনি এসইও কন্টেন্ট দিতে পারেন বিভিন্ন ওয়েবসাইটকে টার্গেট করে। দেখাবো এগুলো সামনে, অবশ্যই দেখাবো কিভাবে এসইও কন্টেন্ট লিখবেন সেই ওয়েবসাইটে গিয়ে। এছাড়া নিজের একটা ব্লগ ওয়েবসাইট আপনি বানাতে পারেন, সেখানে প্রতিদিন আপনি ব্লগ পোস্ট করতে পারেন। সেই ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন। এছাড়া আপনি কপিরাইটার হিসেবে কাজ করতে পারেন, তারপর প্রোডাক্ট রিভিউ লিখার হিসেবে কাজ করতে পারেন, রিভিউয়ার হিসেবে। এছাড়া আরো অনেক ওয়ে আছে, মার্কেট প্লেস তো আছেই, মার্কেট প্লেসের বাইরেও অনেক অপশন আছে। এছাড়াও এই যে অপশনগুলো আছে, তো সবগুলো নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করবো এবং সবগুলোই আমরা 1 by 1 করে শিখব। ওকে, আচ্ছা, তো এইটাই ছিল আমাদের আজকের বেসিক একটা ধারণা, আমাদের আজকের ফার্স্ট টিউটোরিয়ালে বা ফার্স্ট ভিডিওতে। আই হোপ যে আপনারা বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং আমরা নেক্সট ভিডিও থেকে অবশ্যই আমরা ফার্দার ডিসকাশনের বিষয়গুলো নিয়ে আমরা জানবো। তো যদি জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।